গণতন্ত্র যে কাঠামো রয়েছে সেটার প্রবর্তক একজন মানুষ। সে ধারণা করে করে, চিন্তা করে করে, নিজের জ্ঞান বুদ্ধিতে যেটা এসেছে সেটাকে একটা রাষ্ট্রীয় কাঠামো সে রূপ দিয়েছে। আর ওই রাষ্ট্রীয় কাঠামো সারা পশ্চিমা রাষ্ট্রগুলা অনুসরণ করে তাদের রাষ্ট্রগুলা পরিচালনা করতেছে। এখন আমি যদি বলি সারা বিশ্ব চলতেছে গণতন্ত্র, গণতন্ত্রের মাধ্যমে চলতেছে, আমরা কেন শরিয়া চাইবো, আমরা কেন ইসলামী আইন চাইবো? ইসলামী আইনে কি আর শান্তি আসতে পারে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ যদি বলে গণতন্ত্র, হালাল হয়ে যাবে নাকি বলেন? হালাল হবে না। কারণ আমরা দেখেছি আমাদের জামানা থেকে নয়, আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, সেই ৭১ থেকে এই পর্যন্ত বলেন কোন সরকার গণতন্ত্র অনুযায়ী দেশকে শান্তি শৃঙ্খলা এবং দুর্নীতি মুক্ত রাখতে পেরেছে? না, একটা সরকারের নাম বলেন পারছেন? গণতন্ত্র বোঝা যায় শান্তি দিতে পারে না, গণতন্ত্র শান্তি দিতে পারে না। গণতন্ত্র অনুসরণ করলে নারীর মর্যাদা রক্ষা হয় না। ইসলামের শরিয়া অনুসরণ করলে প্রকৃতভাবে নারীর অধিকার বাস্তবসম্মতভাবে সুরক্ষিত থাকে। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানবাধিকার লুণ্ঠিত হয়। তাদের অনুযায়ী তারা যখন যেভাবে চাইবে সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলবে, আর তাদের মন যদি না চায় তাহলে তারা বলবে মানবাধিকার আপনি প্রতিষ্ঠা করেছেন, না হলে লঙ্ঘন করেছেন। যেমন তারা যদি ফিলিস্তিনের হাজারো মা এবং শিশুকে পাখির মতো গুলি করে হত্যা করে, তাদের কাছে মানবাধিকার লুণ্ঠিত হয় না, মানবাধিকার লঙ্ঘন হয় না। আপনি যদি কোনো একজন কাফেরকে অথবা কোনো একজন নাস্তিককে হত্যা করতে যান, তখন তারা বলবে বাংলাদেশে মানবাধিকার নাই। আপনি যদি কোনো চোরের হাত কাটতে যান শরীয়ত অনুযায়ী, আপনি যদি কোনো চোরের শাস্তি দিতে যান, তখন তারা বলবে মানবাধিকার নাই। আপনি যদি কোনো নারীকে তার পর্দা অনুযায়ী চলতে বলবেন, তখন তারা বলবেন নারী অধিকার নাই। কিন্তু তারা যে নারীকে বেপর্দা করে রাস্তায় রাস্তায় ঘুরায়, তারা যে গণতন্ত্রের দোহাই দিয়ে নারীকে বেপর্দা বানিয়ে নারীকে এভাবে বিভিন্নভাবে নারীর অধিকার লুণ্ঠিত করতেছে, সেটাকে তারা নারী অধিকার বলে চালিয়ে দেয়। তাদের দেশের মধ্যে অহরহ নারী দর্শন হচ্ছে। প্রতি মিনিটে মিনিটে আমেরিকার মধ্যে এবং পশ্চিম দেশগুলোর মধ্যে নারীরা লুণ্ঠিত হচ্ছে, নারীদের কোনো অধিকার নাই। এভাবে নারীদেরকে তারা অ্যাডভান্স হিসেবে, নারীদেরকে পণ্য হিসেবে তারা ব্যবহার করতেছে। তখন তারা বলে কিন্তু নারীর অধিকার আমরা রাখছি। আমরা যদি বলি নারী সুরক্ষিত থাকবে, নারী তার অধিকার নিয়ে বাঁচবে, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, ওই নারীর অধিকার এবং মর্যাদা যদি আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তখন আপনাকে বলা হবে মৌলবাদী, তখন আপনাকে বলা হবে নারীর অধিকার দিচ্ছে না। আপনার নামে মামলা হবে, আপনার দেশের নামে মামলা হবে, আপনার দেশের মধ্যে একটা তারা নিষেধাজ্ঞা দিয়ে দিবে। কি দিয়ে দিবে? নিষেধাজ্ঞা। এটা হলো তাদের গণতন্ত্র, এটা হলো তাদের কি? তারা করলে সেটা হালাল, আমরা করলে সেটা হারাম। তারা যে নিষ্ঠুরভাবে এভাবে মুসলমানদেরকে ছোট 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 নাবালক শিশু বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে বোমা মেরে হত্যা করতেছে, তাদের কাছে মানবাধিকার তখন থাকে না। তাদের কাছে মানবাধিকার তখন, তারা যখন ফিলিস্তিনে আক্রমণ চালায় তখন মানবাধিকারের কথা মনে থাকে না। তারা যখন আফগানিস্তানে হামলা করে মানবাধিকারের কথা মনে থাকে না। তারা যখন মুসলিম রাষ্ট্রগুলোতে হামলা করে তখন মানবাধিকারের কথা মনে থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, তোমরা তাদেরকে সন্তুষ্টি করে চলতে পারবে না। অর্থাৎ ইহুদি খ্রিস্টান পশ্চিমাদেরকে তোমরা সন্তুষ্ট জীবনেও করতে পারবে না। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। মহান রব্বে কারীম বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে
পশ্চিমাদেরকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের মিল্লত অনুসরণ করো, তাদের আইন অনুসরণ করো, তাদের মন মতো যতক্ষণ চলবে না, তাদের ধর্ম যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে খুশি রাখতে পারবে না, তাদেরকে সন্তুষ্টি রাখতে পারবে না। এবার বলেন, তাদের মিল্লত যদি গ্রহণ করতে হয় আমার মিল্লত ছাড়তে হবে, তাদের ধর্ম যদি গ্রহণ করতে হয় আমার ধর্ম ছাড়তে হবে, তাদেরকে যদি খুশি করতে হয় আমার দ্বীন ধর্মকে ছাড়তে হবে, আমার আইন আল্লাহর আইনকে ছাড়তে হবে, আমার রাসূলের সুন্নাহকে ছাড়তে হবে। আমার রাসূলের আইন এবং সুন্নাহ বাদ দিয়ে পশ্চিমাদেরকে খুশি করা কোন ইমানদার, কোন মুমিন মুসলমানের কাজ হতে পারে না। পারে কি পারে না? বলেন, পারে না। কেন? যদি তারা বলে তাদেরকে খুশি করতে হলে এই আইন করতে হবে, এই রাস্তায় চলতে হবে, তাদের মুখে লাথি দিয়ে তুমি বলে দাও। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সঠিক পথ হে নবী আপনি তাদেরকে বলে দেন সঠিক পথ ওই পথ যেই পথ আমার আল্লাহ দেখিয়েছেন, যেই পথের কথা আমার রাসূল বলেছেন, যেই পথের কথা আমার নবী বলেছেন, সেটাই হলো সঠিক পথ। ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম, এই কথা না বলিয়া তুমি যদি ওয়ালা ইনিত্তাবাতা পশ্চিমাদের অনুসরণ করো, পশ্চিমাদেরকে খুশি করো, ইহুদি নাসারাদেরকে খুশি করো, ইত্তাবাতা তাদেরকে খুশি করো, আহওয়াহুম তাদের মনের চাহিদা মতো চলো, কি হবে? বাদাল্লাযী জাউকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তাহলে যাও তাদের মন মতো চলো, তাদের মন মতো তুমি চলো, তোমার পরিবারকে পরিচালনা করো, তোমার রাষ্ট্র পরিচালনা করো। তোমার কাছে ইলম থাকা সত্ত্বেও, তোমার কাছে কোরআনের ইলম থাকা সত্ত্বেও তুমি যদি তাদেরকে রাজি খুশি সন্তুষ্ট করতে চাও, তাহলে মনে রেখো মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সহযোগিতাকারী থাকবে না, কোনো তোমার অভিভাবক আল্লাহর পক্ষ থেকে থাকবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে খুশি করার একমাত্র পথ হলো তাদের মিল্লত, অর্থাৎ তাদের ধর্ম গ্রহণ করা। সেই ধর্ম আপনি মৌখিকভাবে গ্রহণ করেন, অথবা আপনি আপনার আইন কানুন দিয়ে গ্রহণ করেন, অথবা আপনি মনে মনে গ্রহণ করেন। বাস্তবতা এটাই তো, বাস্তবতা এটাই। এটা হলো গণতন্ত্র আর এটা হলো শরিয়া আইনের পার্থক্য।